আমরা ৩ বন্ধু মিলে বিলাসীপাড়া শহর থেকে বাইর হয়ে একটা অটোতে যাত্রা করলাম কোকরাঝার শহরের দিকে। এভাবে ৩ বন্ধু ভালোভাবে গল্প করতে ছুটলাম। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন। আপনাদের সবারই সুস্থ ও শুভকামনা নিয়ে আমি এই ভিডিওটা উপস্থাপন করতে চললাম। তো যাই হোক, আমাদের দেশের বিভিন্ন প্রান্তে থেকে যারা বিলাসীপাড়া শহর হয়ে কোকরাঝার ঢুকবেন সেই বিষয়ে একটু আপনাদেরকে আমি দু এক কথা বলি কিভাবে আসবেন। যারা পশ্চিম দিক থেকে পূর্বমুখা হয়ে অর্থাৎ গুয়াহাটি বা নর্থ ইস্টের দিকে যাত্রা করবেন, তারা যদি বিলাসীপাড়া শহর হয়ে বা ১৭ নং রাষ্ট্রীয় ঘাইপথ হয়ে যদি কোকরাঝার হয়ে যেতে চান, তাহলে বিলাসীপাড়া বাইপাস, যেটা বেলতলি চারিয়ালি, সেখান থেকে ১৭ নং ৩১ নং রাষ্ট্রীয় ঘাইপথ একটা কোকরাঝার শহর সংলগ্ন হয়ে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে আমি চললাম। তো যাই হোক, এখানে আমরা চলতে চলতে আমরা শুধু রাস্তায় না, রাস্তার দুই ধারে যে খেতি পাথার কি সুন্দর এক পরিবেশ দাঁড়াচ্ছে সেটি একটু দেখা দিতেছি। যেহেতু এই রাস্তাটি একটু মানে যেরকম ধরেন ১৭ নং বা ৩৭ নং রাষ্ট্রীয় ঘাইপথ, এই ন্যাশনাল হাইওয়েটিতে সেরকম একটা গাড়ির যানজট নাই। তার জন্য আমাদের যেহেতু ৩ চাকার গাড়ি, অটো গাড়ি, আমরা সেই হিসাবে একটা মিডিয়াম গতিতে চলছি। অনেক জায়গাতে এরকম খুব ভালো লাগে, রাস্তার ধারে দুই গাছগাছালির সারি দেখতে দেখতে আমরা একটা লক্ষ্মীগঞ্জ নামের একটা বাজার পেলাম। সেই বাজার মাছ দিয়ে এই রোডটি গিয়েছে। এর মধ্যে আমাদের সামনে একটি মালবাহী গাড়ি ক্রস করে আমাদের আগে আগে চলছে। সেটার জন্যে বাজারের সামনের যে একটা সৌন্দর্য ও দৃশ্য সেটা দেখানো হলো না। তো যাই হোক, ৪টার পরে এই ২ ঘন্টার রাস্তা প্রায় ৫০ থেকে ৫৫ কিলোমিটার হবে। আমরা যেহেতু গুগল ম্যাপে দেখি নাই, সেভাবেই আমরা চলতে চলতে সেই বাজারটি পার হয়ে আবারও সেই দুই ধারে রাস্তার যে খেতি পথারের ধান লাগানো হয়েছে এবং পরন্ত বিকেল সূর্য অস্ত যাওয়া অবস্থায় বাম দিকে এবং ডান দিকে বিভিন্ন রকমের দৃশ্য দেখতে দেখতে আমরা অনেক দূর চলে আসলাম। তো মোটামুটি সেই গাড়িটা আমাদের আগে আগে যাচ্ছেই ইতিমধ্যে আমরা হাজারিপাড়া নামের একটা বাজার পেয়ে গেলাম। সেই বাজার ক্রস করে যাচ্ছি। এর মধ্যে আমাদের আগে যাওয়া গাড়িটাও একটু স্পিড বাড়িয়ে দিছে। তো যাই হোক, যার যার গতিতে যার যার কন্ট্রোলিং মুডে শেষে চলবে। আমরা এইভাবে নানা প্রকৃতির সৌন্দর্য পেরিয়ে ইতিমধ্যে এইটা সোজা ফকিরা গ্রাম গেল। আমরা ডান দিকে ক্রসিং হয়ে এটা ফুটকিবাড়ি, জায়গাটার নাম তিনালি জায়গা, বাম দিকে একটা মন্দির দেখতে পাচ্ছেন। আর এখানেও আর এক নান্দনিক দৃশ্য দাঁড়িয়ে রয়েছে, সেম সেই আগের মতোই। দুই দিকে ধাননির সে পাথার, সোনালি ধানের ফসল এইমাত্র লাগানো হয়েছে ২-১ মাস আগে। তো যাই হোক, এইমাত্র বলছি মানে অত কিছুদিন আগে আর কি। দেখতে দেখতে আমরা এরকম গ্রামীণ নানা রকমের রাস্তার দুই ধারে গাছের দৃশ্য পার হয়ে মোটামুটি সামনে একটু টার্নিং আছে, সে টার্নিংটা ডান দিকে গেছে। আর এখানে একটা বাজারও আছে, এটা বড়ুয়াপাড়া পশ্চিমপাড় বাজার বলে। এগুলো আপনাদেরকে জানানো দরকার যদি কেউ কোনোদিন আসেন। আর সুন্দর এক ব্রিজের উপর দিয়ে সেই গৌরাঙ্গ নদী, যেটা কোকরাঝার হয়ে আমাদের বিলাসীপাড়া সিটির পাশ দিয়ে যাচ্ছে। নদীর দৃশ্য দেখেন কি সুন্দর। নদীর একটা বৈচিত্র্য তো থাকেই, মাঝখানে দেখেন ছোট্ট একটা চর দেখা যাচ্ছে। ডান দিকে আমরা বড়ুয়াপাড়, যেটা পূর্ব পাড় স্কুল এবং এখানে মন্দির, এগুলো দেখলাম। দেখতে দেখতে আমরা বড়ুয়াপাড়া বাজার প্রায় ক্রসিংয়ের দিকেই। এদিকে মোটামুটি ধরেন সূর্য প্রায় ডোবার দিক। আর এই সময়টাতে যেহেতু আমরা শহরের দিকে ঘনিয়ে যাচ্ছি, তার কারণেই একটু জনগণ রাস্তায় একটু বেশি দেখা যায়। আর বিকেলবেলা বা সন্ধ্যাবেলায় এরকম একটা স্বাভাবিক হওয়াটা সাধারণ। চলতে চলতে বন্ধুরা, কোকরাঝার শহর থেকে ১২ কিলোমিটার দক্ষিণে যেটা কাশিপাড়া বাজার, একটা জনপূর্ণ বাজার। এটা বাজার আগেও গেছিলাম, তখন হয়তো আমি ভিডিও এডিট করি নাই। বন্ধুরা, যেহেতু দীর্ঘ সময়ের ভিডিও অনেক জায়গাতে শর্ট করে দিয়ে হয়েছে, যতটুকু মেন পয়েন্ট সম্ভাবনাপূর্ণ বলছি। আমরা ইতিমধ্যে কোকরাঝার শহর পেয়ে গেছি, রাতও শুরু হয়ে গেছে। দেখেন শহরের যে যানবাহনের ঘনত্ব, আমরা তার মাঝে ধীর গতিতে চলছি। এখন আমরা যে ৩ বন্ধু যে বাসায় যাব, সেই বাসায় যাওয়ার জন্য আমাদের কিছু ছোটোখাটো মার্কেটিং করতে হবে। যেহেতু আমরা আবার ফেরত যাব, আজকে আর কোকরাঝার শহর নিয়ে কোনো ধরনের ভিডিও আলোচনা হবে না। পরবর্তী
কক্সবাজার শহর নিয়ে সুন্দর করে একটা ভিডিও বানাবো বলে আপনাদের আশ্বাস দিছি, এবং আপনারাও নিশ্চয় পরবর্তী ভিডিওতে আপনাদের সবার সাথে সাক্ষাৎ হবে। তখন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবারই শুভ ও সুস্থ কামনা নিয়ে সর্বশেষ আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিলাম। গুড নাইট, গুড নাইট।